সবাইকে জানাই নমস্কার এবং শুভ সকাল। তো আপনারা সবাই আশা করি ভালো আছেন। আমরা সবাই ভালো আছি আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদে। তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। আসলে আপনারা দেখছেন যে কয়েকদিন ধরে আমরা এই কাজটা প্রায় একটু করছি, একটু হচ্ছে না। অ্যাকচুয়ালি এই কাজটা করতে গেলে আমাদের জন্য একটা লোক দরকার, আর একজন মুনিশও দরকার পড়ে। তো যাই হোক, তবে যতটুকুনি ঘরে ঘরে নিজেরা পেরেছি করেছি। আর এই যে কদিন ধরে বৃষ্টিটা কন্টিনিউ লেগে আছে, তো এই জন্য কাজটা ঠিক এগোতে পারছে না, কেন মাটিটা ঠিকঠাক শুকনো হচ্ছে না, সেই জন্য কাজও করতে পারছি না আমরা ঠিকঠাক। যাই হোক, তো আজকে ভেবেছিলাম বাবা অনেক দিন ধরেই একটা মুনিশ খুঁজছে, কিন্তু পাচ্ছে না সেরকম, কারণ এখন তো পাটের ওঠার টাইম, সেই জন্য মুনিশ ঠিকঠাক পাচ্ছে না। তো আজকে আর লেট করলাম না। আজকে যখন কালকেও একটু রোদ্দুর দিয়েছিল, আজকেও মেঘলা আছে, রোদ্দুর আছে, তাই জন্য বললাম যে আজকে আর লেট করব না। তো কিছুটা বাঁশ কাটতে হবে, তাই জন্য আবার বাঁশ কাটতে যাচ্ছি আমরা। আর সঙ্গে এই রান্নাঘরের কমপ্লিটের দিকে এগানোর আমরা চেষ্টা করছি, ভাবছি 1-2 দিনের ভেতরে এই কাজটা কমপ্লিট করে দেবো। দেখি কতদূর কি করা যায়, তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি দুজন মিলে। এই যে দেখুন, এবার বাঁশ বাগানে যাচ্ছি, ওইখানে গিয়ে দেখাচ্ছি কীভাবে বাঁশ কাটতে হয়। বাঁশ কাটতে বিশাল কষ্ট হয়, বাঁশের গোড়া কাটলে কঞ্চি এদিকে এদিকে থাকে, বের করা যায় না। উপরে গিয়ে উঠে কাটতে হয়, সে উপরে আমি উঠতে পারি না পায়ের জন্য, আর ও তো জানে না ওইসব ব্যাপারে অতটা। একটা মুনিশ খুঁজছিলাম, সে মুনিশটা পাওয়া যায়নি। এখন পাটের চাপ বেশি, পাট কাটছে, পাট জাগ দিচ্ছে, পাট বাঁধছে। চলুন দেখতে থাকো, দেখি আমরা দুজন মিলে কতটা কি করতে পারি। আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন যে বাঁশ বের করাটা সবথেকে কষ্ট। কেটে দেওয়া যাবে, কিন্তু বের করা খুব কষ্ট। তো চলুন যাওয়া যাক। তো এবার আরেকটা কথা বলছি, আপনাদের কোশ্চেন থাকতে পারে যে আমরা টোটো কেন নিয়ে এলাম। আপনারা তো আগে পরে আমাদের বাঁশ বাগান দেখেছেন, কাছেই, বেশি দূর নয়, এই 1-2 মিনিট হেঁটে এলেই। তো আমরা টোটো নিয়ে আসার কারণ হচ্ছে আমরা দুজনেই আছি, বাবার তো পায়ে ব্যথা, আর আমি একলা ততটা করতে পারবো না। তাই জন্য ছোটো ছোটো পিস করে টোটোর মধ্যে উঠিয়ে দেবো, দিলে চলে যাবে, অনেকগুলোই বাস চলে যাবে, এটাই জন্য টোটো নিয়ে আসা। তো চলুন এবার বাগানের দিকে যাওয়া যাক। এই যে দেখুন বাঁশ বাগান, এই হচ্ছে সব থেকে অসুবিধা। এই যে বাঁশগুলো সব এদিক ওদিক জোড়ায় জোড়ায় হয়েছে। এগুলো কাটা তো সহজ হয়ে যাবে, কিন্তু বের করাটা অসুবিধা হয়। আমি তো সেরকম পারি না, আর বাবার একটা লোক হলে ভালো হয়, ওনারা জানে সব কায়দা। বাগানটা নোংরা হয়েছে, পরিষ্কার করতে হবে। দেখুন, সব এই 3টে বাঁশ বার করতে আমাদের প্রায় 1 ঘন্টা লেগে গেছে, 1 ঘন্টার উপরে। আর কি কষ্ট হয়েছে, বাঁশ বললাম না, কঞ্চি কঞ্চি মিশে এমন হয়ে যায়, আপনারা না দেখলে বুঝতে পারবেন না, এত কষ্ট হয়। দুজন মিলে বের করেছি, দেখি আরও কটা কাটবে আবার। কাটতে তো হয় আরও 2-3টে, আর 2-3টে লাগবে, কেন বাঁশ অনেক লাগবে, এই জন্যই একটু কাজটা পিছিয়ে গেছিলো। তো একটা লোক হলে ভালো হতো। তো চলুন, বাঁশ নিয়ে আসা কমপ্লিট, এবার বাদ বাকি কাটতে হবে। তো আজকে আর হবে না মনে হয় আমাদের এই কাজটা শুরু। ওখানটায় যে কাজ করব, সত্যি দুজনের খুবই কষ্ট হয়ে গেছে, এতগুলো বাঁশ। তো যাই হোক, দুজন মিলে নিয়ে এসেছি, এইটুকুনি হয়ে আছে। কালকে থেকে কাজ শুরু করে দেবো। ওখানটায় পুরো একদম মেপে বাবা কেটে দেবে, ডিজাইন করে পুরো পরিষ্কার করে ওখানটায় সুন্দরভাবে সাজাবো, শুরু করব কাল থেকে। তো আমরা আজকে একটা জায়গায় যাব। তো এখন রেডি হইনি, খাওয়া দাওয়া করবো, রেডি হবো, তারপর আপনাদেরকে দেখাবো। আর ওটা শুনবেন কোন জায়গায়, সেটা চিনির মাম্মামের কাছে। তো চলুন দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। একদম পরীর মতন পাপা, তুমি তো আমার পরী। তুমি রাজকন্যা। তো এই যে রেডি হয়ে পড়েছি, সুন্দর একটা লাল শাড়ি পরেছি। তো চিনির পাপা তো বলেছে কোথায় যাব, তো আমি এখন বলছি যাবো আজকে চিনির স্কুলে। হ্যাঁ, আজকে নটরাজ পুজো আছে, তো সেখানেই আমরা যাব। আজকে যাবো চিনির ম্যামের বাড়িতে, না সেখানে হয়তো অন্য কোথাও। আজকে চিনির ম্যামের বাড়িটা দেখাবো। আর চিনির ম্যাম কিন্তু অতি পরিচিত মুখ, তোমাদের আজকে সেটা ভালো করেও দেখাবো। আরও কিছু পরিচিত মুখ আসবে ওইখানে, আজকে অনেকের সঙ্গে দেখা হবে, যাদের হয়তো আমি ফোনেই দেখতাম, কাছ থেকে দেখা হয়নি। আজকে কিন্তু চিনির জন্য, চিনি যে স্কুলে ভর্তি হয়েছে, চিনির জন্য আজকে আমরা দেখতে পাবো। তাই যে রেডি হয়ে পড়েছি, আজকে লাল টুকটুকে একটা শাড়ি পরেছি, কারণ
বেতাইয়ের মাদের বলেছে লাল শাড়ি পরে যেতে, মানে বেতাই যারা ক্লাস করে, মানে বেতাই যারা স্টুডেন্টরা আছে সেই মাদের বলা হয়েছে তোমরা লাল শাড়ি পরে যাবো, নাজিরপুরে মারা সবুজ শাড়ি পরে যাবে। তো আমরা আজকে লাল শাড়ি পরেছি, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চিনির পাপা পরেছে একটা সাদা। তো আমাদের সবাইকে, এই যে আমি পরেছি, আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি। তো চলো বেরানো যাক, আমাদের আরও দেরি আছে। আর ওইখানে কিন্তু সায়নও গেছে, সায়ন বারবার ফোন করছে কখন আসবি কখন আসবি, কারণ ওর ক্যামেরার কাজ আছে ওইখানে। তো চলো যাওয়া যাক, চিনি বেরো বেরো বেরো। বলেছিলাম এই যে সায়ন, দেখুন সায়নও আছে, আদি, আকাশ, এই যে আমরা ঢুকে আমরা অনেকক্ষণ আগে এসেছি। তো কাজের জন্য আমাদের টাইম রেডি হয়েছে, মেকআপ করতে তো টাইম লাগে। অবশ্যই আমরা ভেবেছিলাম কি মানে বেশি বেশি সেজেছি, এইখানে এসে দেখছি না একটু কমই হয়ে গেছে। যে এইটা কি? আচ্ছা 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 বাবা, এই দেখো বাবা, এই দেখো তোমার ম্যামের বাড়ি, এই যে এইটা তোমার ঠাকুর দেখে আসি। আকাশ কোথায়? যাই হোক, এই যে সবাই আছে। লেট হয়ে গেছে, ব্যস্ত আছে সবাই। চিনি ম্যাম, শুধু আরো নেবে তো খাবে সায়নের দাঁতে ব্যথা তাও খাবে। আচ্ছা সায়ন খাওয়াবে আচ্ছা, ক্যামেরাম্যানদেরকে ঠান্ডা করছি আমি। ক্যামেরাম্যান না, আগে এসছি, প্রায় 9টার দিকে এসছি। আমরা যে উদ্দেশ্য নিয়েছিলাম সেই উদ্দেশ্য সফল হয়েছে। এই যে অসহায় মানুষদের এই যে খাওয়াচ্ছিলাম, ক্যামেরা কষ্ট হয়ে গেছে তো। সায়নে বেশি করে লবণ দিয়ে দিলাম। সত্যি সত্যি বেশি আকাশ সেটা ভালো রান্না করেছে, ভালো রান্না করেছে। আদা বাটা দিয়ে ওটা সব দিয়ে অভ্যাস হয়ে গেছে না। আমার এইগুলো সবথেকে ভালো লাগে। এইগুলো খাবে? হ্যাঁ, একটা ছোট দাও দেখি, একটা ছোট দাও। ভালো লাগে কিন্তু এগুলো আসলে ং গুরুণাং মুগ্রিমম্ময়া আরিত্রাণং বিষ্ণুং ব্রহ্মাণং বৃহস্পতি ওং জরারং বিশ্ববেরং বতিং মাধব হেতি সরন্তি সর্বকার্যেষু মাধব ওং ভবন্তু বৃষ্টি পড়ে কিন্তু। ছবি তুললে ম্যামের সঙ্গে তুমিও কাজ করো, সায়ন আরেকজনের সঙ্গে দেখা গেল সব মানে সুন্দরীরা আসছে, আমরা তো তার সঙ্গে কিছুই না। সেতু দিচ্ছিল, সেতু দিচ্ছিল রুদ্রাংশ আমাদের, কি মিষ্টি তাই না? খেতে বসছি এখন। কি খাচ্ছ বাবা তুমি? কি খাচ্ছ? জিনিস, কিশমিশ। ও কিশমিশ খাচ্ছ, এটা কি বলো দেখি? কোলা। তোমার ভালো লাগে না কোলা? ওই যে খাচ্ছি। সবাই কিন্তু একসাথে নাচবো। আরে এই চেয়ারগুলো এখানে ফাঁকা করে সাইডে বসো তোমরা, একটু চেয়ারটা নিয়ে গিয়ে আমরা নাচবো এখানে। মানে সামনে থেকে আরো কত সুন্দর তাই না? খুশিতে নাচে ডাকের তালে। তো এখন যাচ্ছি বাড়িতে, অনেকটা কষ্ট হচ্ছে, অনেক সকালবেলায় এসছে প্রায় 11টা 11:30টার দিকে। তো সবাই তো এসছে, তোমাদের দেখালাম পরিচিত কিছু মুখে যতটা পেরেছি।
সবাই এসে পরিচিত মুখ, তাই অল্প অল্প করেই দেখাতে পেরেছি, যতটা পেরেছি দেখিয়েছি। তো খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া সত্যি প্রসাদটা খুবই ভালো ছিল, ঠাকুরের ভোগী ওটা খুবই ভালো ছিল। আর চিনি ম্যামের কথা যাই বলবো ততটাই কম, চিনি ম্যাম সত্যি খুবই ভালো মানুষ, পিয়ালি দিদিভাই সত্যি খুবই ভালো। তো এখন যাচ্ছি বাড়িতে, তো চলো বাড়ি যাওয়া যাও। আবার না হয় পরের বছর আসা যাবে, আবার এক সময় করে আবার একদিন আসবো, তাই না চিনি? ম্যামের বাড়ি তোর ম্যাম যে তনু আবার এসছে, ও ফোন করেছে আমাকে যে আছিস, ও আবার দেখা করতে এসছে, সবার সঙ্গে ও একটু দেখা করলো। চলো চলো, মনে হয়েছে বৃষ্টি, কি জোরে রোদ আছে, তার মধ্যে বৃষ্টি। দুদিনকে বলো কিভাবে নাচলে। এই কি রোদ দেখো, বৃষ্টি। একটু বসি, তারপরে কি ড্রেস চেঞ্জ করব। তো দেখলেনি তো, ওখান থেকে চলে এলাম। ওখানটা এখনও অনুষ্ঠান বাকি আছে অনেকটাই, কেননা এখন বাড়ির গার্জেনরা আনন্দ উৎসব করবে ওখানটায়। তো আমরা তো আর থাকলাম না, চলে এলাম, কেন অনেক বেলায় গেছি। সেই 10:30 11টার সময় বেরিয়েছি, এই যে 4:30 5টা বাজতে যাই এই ঢুকলাম। তো যাই হোক, মানে ভিডিওটা আর বেশি বড় করব না। আজকে সারাদিন ভিডিওটা রাখলাম চিনির যে নাচের এর জন্য, এটাই রাখলাম। আর সকালবেলা তো দেখলেনি, আমরা বাগান থেকে বাঁশ টাছ কেটে নিয়ে এসে রাখলাম। তো আপনাদের কেমন লাগলো, আর কিছু আপনাদের চেনা পরিচিত মুখও দেখালাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমরাও ফার্স্ট টাইম দেখেছি কিছু কিছু মানুষদের ওখানটায়, তো দেখালাম যাদের। তো কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানাবেন। আজকে ছিল নটরাজ পুজো, সেই উপলক্ষেই নেমন্তন্ন ছিল গার্জেন সমেত, বাচ্চা মানে যে নাচ শেখে স্টুডেন্ট সমেত স্টুডেন্টের গার্জেনদের। আমরা দুজন গেছিলাম। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর পারলে শেয়ার করে নেবেন বন্ধুদের সঙ্গে, যাতে আমাদের ভিডিওটা সবাই দেখতে পায়। তো চলুন এখানে শেষ করছি, টাটা। আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে, সঙ্গে থাকবেন।